ভাই সাকিব খানের তুফান সিনেমাটা তো পুরো তুফান তুলে দিচ্ছে, পুরো তুফানি ঝড় তুলে দিচ্ছে। এই সিনেমাটা বক্স অফিসে একটা আলাদাই রেকর্ড করতে চলেছে। সিনেমাটা সিনেমা হলে পুরো আগুন ধরে দিচ্ছে, দর্শকদের মনে পুরো তুফান তুলে দিচ্ছে। তো বস, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো তুফান সিনেমাটার তুফানি ঝড়টা নিয়ে। তো এই তুফান সিনেমাটা বাংলাদেশে 123টা হলে রিলিজ করেছিল। তারপর থেকে দর্শকদের মনে যেরকম চাহিদা ছিল, যেরকম ক্রেজ ছিল এই সিনেমাটা নিয়ে, প্রত্যেকটা পোস্টার, টিজার, গান পুরো সুপারহিট হয়েছিল। তারপর থেকে দর্শকদের মনে যেরকম ক্রেজ ছিল এই সিনেমাটা নিয়ে, সেই ক্রেজটা কিন্তু সিনেমা হলেও দেখা গিয়েছে। এই সিনেমাটার এতটাই ক্রেজ যে এই সিনেমাটা রাত্রেবেলাতেও চালাতে হয়েছে। ইয়েস, বাংলায় প্রথমবার কোনো সুপারস্টারের, কোনো হিরোর সিনেমা রাত্রেবেলায় শো দিতে হয়েছে। মানে দিনের বেলা তো ছেড়ে দিন, দিনের বেলায় তো পুরো হাউসফুল চলছে, রাত্রেবেলাতে রাত 12টার সময়, রাত 3টার সময় এই তুফান সিনেমাটা শো দিতে হয়েছে। মানে এটা আমাদের কলকাতা বাংলা ইন্ডাস্ট্রিতেও দেবজিৎ যে সুপারস্টারগুলো আছে তাদের সিনেমাতেও কোনোদিন দেখতে পাইনি। এটা কিন্তু সাকিব খানের সিনেমায় এই ফার্স্ট টাইম দেখতে পেলাম যে কোনো সুপারস্টারের এরকম ক্রেজ, যে তার সিনেমা রাত 12টার সময়, রাত 3টার সময়তেও লোকে দেখছে। মানে সত্যি, মানে এই জিনিসটা দেখতে পাওয়া যায় না, কিন্তু জিনিসটা একটা ফার্স্ট টাইম হলো, জাস্ট অবাকই লাগছে। এটা বলিউডের সিনেমাতে দেখেছি, জওয়ান টওয়ান ওইসব সিনেমাতে দেখেছি, কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মানে বাংলার হিরোর এটা ফার্স্ট টাইম কিন্তু, যেটা খুবই ভালো লাগলো আমার দেখে। তো সিনেপ্লেক্সে, বাংলাদেশের সিনেপ্লেক্সে আরও 47টা শো বাড়ানো হয়েছে তুফানের। এতটাই ক্রেজ যে 47টা শো সিনেপ্লেক্সের বাড়ানো হয়েছে তুফানের জন্য। প্লাস সব কটা শো হাউসফুল চলছে, মানে উপচে পড়া ভিড় দর্শকের এই সিনেমাটার জন্য। সত্যি সিনেমাটা যেরকম বানিয়েছে, যেটুকু মানে লোকের মুখ থেকে শুনতে পাচ্ছি, কারণ আমি তো ইন্ডিয়াতে থাকি, আর ইন্টারন্যাশনালি সিনেমাটা 28 তারিখে রিলিজ করবে, তাই আমাদের তো দেখা হয়ে ওঠেনি। যাই হোক, লোকের মুখ থেকে যেটুকু শুনছি, সিনেমাটা একটা দুর্ধর্ষ সিনেমা হয়েছে। মানে সাকিব খানের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হয়েছে কিন্তু এই সিনেমাটা, তুফান সিনেমাটা। ডিরেক্টর রায়হান রাফি যেরকমভাবে প্রেজেন্ট করেছে, যেটুকু আমরা ট্রেলারে, টিজারে বা পোস্টারগুলো দেখেছি, ভাই সত্যি সিনেমাটা একটা রেকর্ড করার মতো সিনেমা হবে। তো সেটাই হচ্ছে, যেটা দর্শকদের মুখ থেকে শুনতে পাচ্ছি। মানে সিনেমাটা একটা আলাদাই রেকর্ড করতে চলেছে। তো এই তুফানের তুফানি ঝড়টা কবে থামবে তার কোনো ঠিক নেই। সিনেমাটার একটার পর একটা শো বাড়ানো হচ্ছে, আর রাত্রেবেলাতেও শো দেওয়া হচ্ছে। মানে এতটাই ক্রেজ সিনেমাটার। তো এই হচ্ছে সাকিব খান, এই হচ্ছে সুপারস্টার মেগাস্টার সাকিব খান। তো এরকম ক্রেজ ভাই বাংলাতে কোনো ইন্ডাস্ট্রির হিরোর, মানে দেবজিৎ, প্রসেনজিৎ, কোনো হিরোর দেখিনি, যেটা সাকিব খানের মধ্যে দেখতে পেলাম। যে একটা সুপারস্টারের এত বড় ক্রেজ, জাস্ট মানে জিনিসটা ছিটকে দেওয়ার মতো জিনিস বটে। আর সত্যি আমার খুব ভালো লাগলো জিনিসটা দেখে, যে বাংলাতে এটা ফার্স্ট টাইম দেখলাম। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই তুফানের ঝড়টা কবে, কতদিন চলবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো বস।